5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবর্তনের ঢেউ লাগে বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও। লাপাত্তা হয়ে যান 12 বছর ধরে বোর্ড সভাপতির দায়িত্বে থাকা সাবেক এমপি নাজমুল হাসান পাপন। দায়িত্ব দেয়া হয় সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে। 9 মাসের যাত্রায় নানা বিতর্কে জড়িয়ে পড়েন ফারুক। বোর্ড পরিচালকদের অনাস্থায় শেষ পর্যন্ত পদ হারাতে হয় তাকে। নতুন সভাপতি হয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি মানতে পারেননি ফারুক, করে বসেন হাইকোর্টে রিট। সোমবার যার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে খালি হাতে ফিরতে হয়েছে ফারুককে। কোনো আদেশ না দিয়ে ফারুকের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন উচ্চ আদালত। আদালত শুনেছেন, আদালত মনে করেছেন যে না, এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই। ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে দিয়েছেন। বিসিবির আইনজীবী বলছেন যে প্রক্রিয়ায় ফারুককে সভাপতি বানানো হয়েছিল সেই একই প্রক্রিয়া অনুসরণ করেই তাকে অপসারণ করা হয়েছে। তাই উচ্চ আদালত তার রিটে কোনো সাড়া দেননি। নিয়োগকর্তা যিনি, তিনিই কিন্তু আপনার উইথড্র করতে পারেন। পিটিশনার কিভাবে নিয়োগ পেয়েছিলেন? পিটিশনার নিজে কিন্তু ইলেক্টেড ছিলেন না। পিটিশনার ও কাউন্সিলর হিসেবে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এনএসসি ওনাকে রিমুভ করেছেন। নতুন সভাপতি কার্যভার গ্রহণ করেছেন। বোর্ডের 2টো মিটিং ইতোমধ্যে ওনারা সম্পন্ন করেছেন। এতদ্ভিন্ন আইসিসিকে, যা আন্তর্জাতিক ক্রিকেটের যে সর্বোচ্চ সংস্থা, যেটা তাদেরকে অবহিত করা হয়েছে এই অগ্রগতিটাকে ইন রাইটিং। এই কথা অবশ্য মানতে নারাজ ফারুকের আইনজীবী। তাকে শোকজ ছাড়াই অপসারণ করে আইন পরিপন্থী কাজ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখনো ফারুককে বিসিবির বৈধ সভাপতি বলেও দাবি করেছেন তিনি। যখন এমন কোনো অভিযোগে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়, তাহলে আইনের শাশ্বত বাণী হচ্ছে তাকে শোকজ করতে হবে। তাকে জানতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার কি বক্তব্য আছে। তাকে বক্তব্য, তার বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডানোর কোনো সুযোগ জনাব ফারুক আহমেদকে দেওয়া হয়নি। আইনি লড়াইয়ের এখানেই ইতি টানবেন নাকি নতুন কোনো পথ বেছে নেবেন ফারুক আহমেদ, সে সিদ্ধান্ত তার বলে জানিয়েছেন আইনজীবী। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।